বিমানের পাইলটকে মেরে ফেলা হয়েছে, এই মাইলস্টোন কলেজে যে বিমান ক্রাশ খেয়েছে, বিধ্বস্ত হয়েছে বা ভেঙে পড়ছে, এই পাইলটকে মেরে ফেলা হয়েছে। এর পিছনে কোনো বড় ধরনের উদ্দেশ্য আছে। এখন আপনি বলতে পারেন যে আমরা কিভাবে বা আমার কেন মনে হচ্ছে যে ওনাকে মেরে ফেলা হয়েছে, এর কারণ আছে অনেকগুলো। কারণগুলো সুস্পষ্ট নয়। এক নম্বর কারণ হলো যে ব্ল্যাক বক্স, যেটাতে অনেক কিছু রেকর্ড থাকে, সর্বশেষে কার সাথে কথা বলেছে বা পাইলট কি বলেছে, এটা কিন্তু এখন পর্যন্ত বিমান বাহিনী বলেন বা এখন পর্যন্ত অন্যান্য যারা প্রশাসনিক কার্যালয়ে আছে, প্রশাসনিক লোকজন রয়েছে, কেউ কিন্তু সেনাবাহিনী বলেন, আরও যারা আছে আর কি, কেউ কিন্তু এটা নিয়ে কথা বলতেছে না, প্রকাশ করতেছে না। আমার প্রশ্ন হলো, পাইলট কেউ কি মারা যেতে চায় পৃথিবী থেকে? বিমানকে একবারে শিওর যে ওনারা এই বিমানকে দুর্ঘটনা করে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। ওনাদের এমন কিছু এই বিমানে এত মানে এটা কি বলা হয় যে এমনভাবে করে রাখা হয়েছিল যে ওনারা অ্যাক্সিডেন্ট করিয়েছেন। এই যে তৌকির রহমান সাগর ভাই, ওনার নাম সাগর সম্ভবত, তৌকির ইসলাম, যাই হোক তৌকির ভাই, এই তৌকির ভাইকে খুন করা হয়েছে। এর কারণ হলো যে ব্ল্যাক বক্স নিয়ে যতবারই প্রশ্ন করা হচ্ছে, বিমান বাহিনী একটা উত্তরও দিতে পারছে না। ওনারা আরও বলেন কি যে এই ব্ল্যাক বক্স নাই। আচ্ছা বলেন তো, এমন কোনো প্লেন আছে যেখানে ব্ল্যাক বক্স থাকে না? তাহলে ওনার শেষ কথা কী ছিল, এই রেকর্ডগুলো বের করা হোক, কার সাথে উনি শেষ কথা বলেছেন, কি বলেছেন। আপনারা ব্ল্যাক বক্স নিয়ে যতবারই আপনাদের কাছে প্রশ্ন করা হচ্ছে, আপনারা ততবার এড়িয়ে যাচ্ছেন। এর কারণ কি? এর কারণ হলো আপনারা খুন করছেন। বাংলাদেশে ভাই খুন করা খুবই সহজ, এতগুলা প্রাণ নিয়ে নিছে। আবার মাইলস্টোন কলেজের মালিককে কেন ধরছে না এখনও, কেন তাকে রিমান্ডে নেয়নি, এটা আমার বুঝে আসছে না। এতগুলা স্টুডেন্ট সে মেরে ফেললো, এখানে কেন রিমান্ডে নেয়নি? এই যে কলেজটা ও করছে, এই বিল্ডিংগুলো যে করছে, এখানে তো বিল্ডিং করার জন্য সকলে নিষেধ করছিল। তাহলে এরপরেও উনি কেমন করে এটা করলেন বলেন? এরপরেও উনি কেমন করে এই কলেজগুলো এখানে করলেন, যেখানে বিল্ডিংয়ের পর বিল্ডিং উনি বানিয়েছেন, যেগুলো নিষেধ ছিল আর কি। আমার আরও কারণ আছে যে আমার সন্দেহ হচ্ছে যে এই পাইলটকে মেরে ফেলা হয়েছে এবং এটা একটা পূর্ব পরিকল্পিত না হলে ফেসবুকে ধরেই নিলাম যে ফেসবুকে যে পোস্ট আসছে, এই পোস্টের সাথে মিলল কীভাবে? কিছু রটে কিছু বটে, সরাসরি স্বয়ংসম্পূর্ণ মিল না থাকলেও অর্ধেকের বেশি মিল আছে। তাহলে সেক্ষেত্রে কি বোঝা যায় না যেটা পরিকল্পিত হয়েছে? আমাদের দেশে ভারতীয় গোয়েন্দাতে ভরে গেছে ভাই, এত বেশি পরিমাণ গোয়েন্দা ভারতের, যা বলার মতো না। আর এটার ভালো করে কেন তদন্ত করা হলো না, এখনও ক্লিয়ারেন্সই কেন দেওয়া হলো না, আবার এবং স্টুডেন্টদের লাশের সংখ্যা কেন জানানো হচ্ছে না? এর কারণ হলো আমি নিশ্চিত এই পাইলটকে মেরে ফেলানো হয়েছে। তাছাড়া ব্ল্যাক বক্স নিয়ে কেন এখন পর্যন্ত প্রতিটা বিমানে ব্ল্যাক বক্স থাকে, যেখান থেকে অনেক কিছু জানা যায়, যেটা ধ্বংস হয় না। তাহলে এই বিমানে কেন থাকলো না? নিশ্চয়ই তাকে মারার জন্য, খুন করার জন্য এগুলো করছে, বুঝতে পারছেন? এবং আশ্চর্যজনক বিষয় হলো যে এখন পর্যন্ত ওই আক্রমণ যেদিন হয়, এর আগের দিন বিমান বাহিনীর যে প্রধান, উনি তুরস্কে না কোথায় যেন অন্য দেশে গেছে। উনি অন্য দেশে যাওয়া, বিমান ক্রাশ হয়ে পড়া, ফেসবুকের পোস্ট, আবার ব্ল্যাক বক্স না থাকা বিমানে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। ব্ল্যাক বক্স থাকেনি মানে একে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, এবং এই বিমানটা ইচ্ছা করেই নষ্ট করে দেওয়া হয়েছে। হয়তো তৌকির নিজেও জানতো না যে তার এই বিমানে চড়ার পর সে মৃত্যুবরণ করবে, বা জানতোই না যে তাকে মেরে ফেলার জন্য এই ষড়যন্ত্রগুলো করা হয়েছে।